না, এটি কোনো লাড্ডু নয়। তোমরা দেখে নিয়েছো, নিয়ে এসেছি কাঁঠালের বিচির ভর্তার একটি দারুণ রেসিপি। কিভাবে বানালাম, কি দিলাম এবং কিভাবে এত সুস্বাদু হয় পুরোটাই তোমাদের বলবো, তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে 50 থেকে 55টা কাঁঠালের বিচি আমি নিয়ে নিয়েছি এবং সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিলাম এবং 1 মিনিট মাঝারি আঁচে কুক করে নেব। 1 মিনিট পরে গ্যাসটিকে লো করে দিলাম এবং লো ফ্লেম করার পরে কাঁঠালের বিচিকে আরও একটু কুক করে নেব। তবে এইবারে একটু ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। মিনিট 3 কেটে গেছে। কাঁঠালের বিচিকে একটু নেড়ে দিলাম এবং এরপরে যোগ করব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটি যোগ করার পরে কাঁঠালের বিচিকে ভালো করে এখানে ভেজে নিতে হবে। তবে ভাজা মানে আমরা যেরকম ভাজা কাঁঠালের বিচিকে বুঝি সেরকমটা একেবারেই নয়। খালি কম আঁচে ঢাকা দিয়ে দিতে হবে 8 থেকে 10 মিনিটের জন্য। তবে মিনিট 2-3 পরেই ঢাকাটা খুলছি, যখন তেলটি ভালোভাবে গরম হয়ে গেছে, এবং দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে। এখানে গ্যাসটি বাড়ানো যাবে না, গ্যাসটি বাড়লে কাঁঠালের বিচি শক্ত হয়ে যাবে। কিন্তু আমাদের কাঁঠালের বিচিকে এইভাবে ঢাকা দিয়েই সেদ্ধ করে নিতে হবে। মিনিট 6-7 পরে কাঁঠালের বিচিকে খুলছি। মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটুখানি বাকি আছে, তাই আবার ঢাকা দিয়ে দিলাম। এবারে প্রায় মিনিট 10 পরে খুলছি, মানে সব মিলে মোটামুটি 10-11 মিনিটই লাগলো। এইবারে চেক করে নিচ্ছি, হ্যাঁ কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে। তোমরাও কাঁঠালের বিচিকে এইভাবে সেদ্ধ করে নিতে পারো, খেতে কিন্তু লাগবে ভীষণ ভালো। কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসটিকে বন্ধ করে দিলাম এবং কাঁঠালের বিচিকে অন্য একটি পাত্রে তুলে নিলাম এবং তোলার পরে ঠান্ডা করতে দিলাম। এইবারে ওই কড়াইতেই আরও 1 চামচ সর্ষের তেল যোগ করছি। সর্ষের তেলটি গরম হয়ে গেলে প্রথমে 5-6টা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাকে কম আঁচে হালকা করে ভেজে তুলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে শুকনো লঙ্কা পুড়ে না যায়। শুকনো লঙ্কা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো শুকনো লঙ্কাগুলো তোলা হয়ে গেল। এখন ওই তেলেই যোগ করছি 10 থেকে 12টা গোটা রসুন। রসুনের কোয়াগুলো একটু বড় মাঝারি মিশিয়ে আছে। তো 10 থেকে 12টা রসুন এখানে যোগ করার পরে কম আঁচেই একটু ভেজে নিতে হবে, জাস্ট হালকা রং ধরা পর্যন্ত, এবং রসুনটা যাতে একটু নরম হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় সেইটুকু খেয়াল রাখতে হবে। সেইটুকু হয়ে গেলেই রসুনকে তুলে নিতে হবে। রসুনকে এর থেকে বেশি ভাজার এখানে কোনোই প্রয়োজন নেই। তো রসুনও হালকা হালকা ভাজা হয়ে গেছে, রসুনকে উঠিয়ে নিলাম এবং এরপরে এই যে দেখে নাও তুলে নিয়েছি। এরপরে যোগ করব বাকি জিনিস। দিয়ে দিলাম 2টো মাঝারি আকারের পেঁয়াজ, লম্বা টুকরো করে কাটা, সরু সরু করে। এইখানে পেঁয়াজের পরিমাণটা হবে একটু বেশি। গ্যাসের আঁচটি কমানোই থাকবে। একটু ভাজা হয়ে নেবার পরে 2টি কাঁচা লঙ্কা খালি দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কাটা যাতে হালকা কাঁচা ভাবটা চলে যায় এইটুকু হলেই হবে। আর পেঁয়াজটিও লাল লাল করে এখানে ভাজতে হবে না, হালকা রং ধরে এলেই হবে। তো ততক্ষণই পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা থেকে একটা হালকা সুন্দর গন্ধ বেরোয় এবং কাঁচা গন্ধটা চলে যায়। বলতে বলতে পেঁয়াজটিও ভাজা হয়ে গেল এবং একই পাত্রে রসুন, লঙ্কা এবং পেঁয়াজকে রেখে দিলাম। এখন এরপরে যাব পরবর্তী পর্যায়ে। তো দেখো সমস্ত পেঁয়াজটাই তোলা হয়ে গেল। এর পরবর্তী পর্যায়ে এতক্ষণে কাঁঠালের বিচিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কাঁঠালের বিচিকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারো, তবে শিলপাটাতে বাটতে গেলে একটা একটা করে নিয়ে বাটতে হবে। এখানে কোনো রকম জল মেশাতে হবে না। দেখো গ্রাইন্ড হয়ে গেছে একদম, এবং একটি পাত্রে ঢেলে নিচ্ছি। সমস্ত কাঁঠালের বিচিটি নিয়ে নিয়েছি। এখন যে প্লেটে রেখেছিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং রসুন, সেখানে শুকনো লঙ্কাটি আগে হাত দিয়ে ডলে মেখে নিতে হবে।
এইখানের মাখাটি যত ভালো হবে ভর্তার স্বাদ তত ভালো হবে। তাই শুকনো লঙ্কাকে ভালো করে আগে মেখে নিচ্ছি এবং তারপরে নিয়ে নেব রসুনগুলি। রসুনও যেহেতু নরম হয়ে গেছে এবং সেই কারণের জন্যই নরম করে ভাজা, তাই রসুনও এখানে খুব ভালো করে শুকনো লঙ্কার সাথে মিশিয়ে নিতে হবে। রসুন এবং শুকনো লঙ্কা মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অর্থাৎ যেটুকু লবণ আমাদের প্রয়োজন। এরপরে পেঁয়াজ থেকে যে কাঁচা লঙ্কাটি আছে কাঁচা লঙ্কাটি বের করে নেব এবং কাঁচা লঙ্কাটি দিয়ে ভালো করে ডলে ঘষে নেব। এক এক করে সব জিনিসগুলো দিয়ে দিয়ে মাখতে হবে। যদি সবগুলো একসাথে দিয়ে মাখি তাহলে কিন্তু অতটা স্বাদ ভালো হবে না। তাই ধৈর্য ধরে একটু একটু করে উপকরণ নিয়ে আমাদের মাখতে হবে। এবং সব শেষে নিয়ে নেব পেঁয়াজগুলি, এবং পেঁয়াজগুলি নেবার পরে ডলে ডলে মেখে নিতে হবে। বলতে বলতে পেঁয়াজ মাখা আমাদের প্রায় হয়ে গেল। দেখো, দেখতেই পাচ্ছ দেখতে কীরকম হয়েছে। এরপরে চলে যাচ্ছি কাঁঠালের বিচি যেখানে রাখা আছে সেখানে প্রথমে যোগ করছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল যোগ করার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এবং হাত দিয়ে ঠিক এইভাবেই মেখে নিতে হবে। এরপরে এই যে ভাজার মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়েছি এবং কিছুটা মিশ্রণ নিয়ে অল্প অল্প করে এই কাঁঠালের বিচির যে গ্রাইন্ড করা আছে সেই গ্রাইন্ড করা বিচির সাথে একটু একটু করে মেখে নিতে হবে। পুরোটা একবারে মাখলে ভালো হবে না। দেখো, অর্ধেকটা নিয়েছিলাম, আরও অর্ধেকটা পরে নিচ্ছি। এখন পুরোটাই নেওয়া হয়ে গেল এবং পুরোটা দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। যত ভালো মেশানোটা হবে স্বাদ তত ভালো হবে। দেখতে দেখতে মেশানোটা প্রায় হয়ে গেছে। শেষকালে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। এখন প্রায় শেষের দিকে ভালো করে মেশানো যেই হয়ে গেল, এরপরে এই যে ছোট বলের আকারে আমরা গড়ে নেব সার্ভ করার জন্য, ঠিক যেমনটা আমি গড়ে নিচ্ছি। দেখো, দেখতে দেখতে কাঁঠালের বিচির ভর্তা আমাদের তৈরি হয়ে গেল। এবং এইভাবে কাঁঠালের বিচির ভর্তা তোমরা বানিয়ে দেখো, গরম ভাতের সাথে খেতে লাগবে দারুণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।